ঢাকা সেলের ৬ লেন প্রকল্পটি বাজিমাত দেখাচ্ছে নরসিংদী জেলা অংশে। ইতিমধ্যে এই অংশে রাস্তা কার্পেটিং এর কাজ চলছে। পাশাপাশি মাধবদী বাজার এর আগে থেকে একটি বাইপাস তৈরি করা হচ্ছে নতুন। সেই বাইপাসও কিন্তু অনেক দূর পর্যন্ত বালি ফেলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে ২৬শে ডিসেম্বর ২০২৫। আজকে আমরা ঠিক পাঁচদোনা থেকে যে ভুলতা গাউসিয়া রয়েছে এই অংশটুকু আপনাদের দেখাবো। আমরা এখন রয়েছি ঠিক ভুলতা গাউসিয়া এলাকায়। এটি চতুর্মুখী একটি ফ্লাইওভার রয়েছে। এই ওপরের ফ্লাইওভারটি ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের আন্ডারে, আর নিচের ফ্লাইওভারটি থাকবে ঢাকা বাইপাসের আন্ডারে। ঢাকা বাইপাসটি গাজীপুরের ভোগদা থেকে মদনপুর পর্যন্ত নির্মাণ কাজ চলছে, আর ওপরেরটি ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের আন্ডারে থাকবে। এই ফ্লাইওভারটি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছিল এই ভুলতা গাউসিয়া যানজট নিরসনের জন্য। যেহেতু পূর্বেই এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছিল, যার ফলে নতুন করে এখানে কাজ করতে হচ্ছে না, কিছুটা হলেও কাজটি এগিয়ে গেল। দর্শক, আমরা এখান থেকে শুরু করে অর্থাৎ ভুলতা গাউসিয়া থেকে শুরু করে নরসিংদীর ৫দোনা মোড় পর্যন্ত দেখব। আমরা আপনাদের কথা দিয়েছিলাম বরাবরই যে আমি কিন্তু কয়েকটি পর্ব করে ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পটি আপনাদের দেখিয়েছি। আবারও শুরু করছি এই নরসিংদী অংশে, অর্থাৎ নরসিংদী অংশে প্রায় ১ বছরের কাছাকাছি হয়েছে কোনো আপডেট আমি আপনাদেরকে দেইনি। তো আমরা একটু নরসিংদীর অংশের আপডেট দেখব, তাহলে বুঝতে পারবো কাজের অগ্রগতি কতটুকু। অন্যান্য জায়গার চাইতে অর্থাৎ নরসিংদী জেলা অংশে কিন্তু সবচাইতে বেশি এগিয়েছে ঢাকা সিলেট ৬ লেন এর কাজ। ইতিমধ্যেই তারা কিন্তু রোড কার্পেটিং এর কোথাও বা আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে, সেটি আজকে আমরা সরেজমিনে দেখব। পুরো ভিডিওটি থাকবে ড্রোনে। দর্শক, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন। আমি কিন্তু আপনাদের বোঝার স্বার্থে পুরোটা না ভিডিওটি করে থাকি ড্রোনের সাহায্যে। আমি চাই যে ছোট ছোট পর্ব না করে মোটামুটি বড় একটি অংশ করে যদি ড্রোনে আপনাদের দেখাতে পারি, তাহলে আপনাদের ভালো একটা ধারণা পেয়ে যাবেন ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পে কাজের প্রতি। এবং তাছাড়াও পাশাপাশি অত্র এলাকার প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে, সে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারবো। আগে কিন্তু আমি হ্যান্ড ক্যামেরায় ভিডিওগুলো দিতাম, এখন হ্যান্ড ক্যামেরায় না দিয়ে ড্রোনের সাহায্যে আপনাদের দেখিয়ে থাকি। দর্শক, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলি না টেনে পুরোটা দেখলে আমার উৎসাহ বাড়বে কাজের। আমি কিন্তু দেখতে পারি যে আপনারা কত মিনিট ভিডিও দেখেন। সর্বোচ্চ ডিউরেশন থাকে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে। আমি ১০, ১২ মিনিট, ১৪ মিনিটের ভিডিও দিয়ে থাকি। আমি অ্যাভারেজ ডিউরেশন থাকে ৪ থেকে ৫ মিনিট। কেউ বা টেনে দেখেন, কেউ বা ফুল দেখেন। তো দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে রয়েছে বান্টি বাজার, বান্টি বাজারের পরে রয়েছে সনপাড়া, সনপাড়ার পরে রয়েছে পুরিন্দা বাজার, পুরিন্দা বাজারের পরে রয়েছে মাধবদী বাজার। যদিও মাধবদী বাজার ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পটি পাবে না, অর্থাৎ মাধবদী বাজারের আগ থেকে একটি নতুন বাইপাস তৈরি করা হচ্ছে। সেই বাইপাসের অগ্রগতি কতটুকু সেটাও আপনাদের দেখাবো। এখন আমরা রয়েছি ঠিক বান্টি বাজারে। এই বান্টি বাজারে দেখতে পাচ্ছি শত শত আইগাডার এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে একটি ফ্লাইওভার হচ্ছে বান্টি বাজারে, প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্য হবে কাছাকাছি। অর্থাৎ বান্টি বাজার সহ বান্টি বাজারের পর একটি শাখা নদী রয়েছে, এই নদীটিকে একত্রিত করে এই ফ্লাইওভারটি নামিয়ে দেওয়া হবে। সেজন্য বেশ কিছু দৈর্ঘ্য বাড়িয়েছে কর্তৃপক্ষ এবং সেজন্য আইগাডার কিন্তু প্রস্তুত করা হয়েছে। দর্শক, আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত এলাকা অর্থাৎ বান্টি বাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এই অংশে অনেক আগে জমি অধিগ্রহণ হয়েছিল বলেই কাজের অগ্রগতি বেশ ভালো। এদিকে দেখতে পাচ্ছি পিলারের পাশাপাশি যে ক্যাপ ঢালাই সেটা কিন্তু প্রস্তুত হয়েছে, আরো কিছু ক্যাপ ঢালাই কাজ বাকি রয়েছে। এরপরে কিন্তু বসানো হবে আইগাডার। সামনের অংশে কিন্তু আইগাডার বসানোর কাজটি শুরু হয়েছে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন যেখানে বাজার রয়েছে, যেখানে জনবহুল এলাকা রয়েছে, সেখানে কিন্তু উড়াল সড়ক আন্ডারপাস তৈরি করে দেওয়া হবে, যাতে দূরপাল্লার যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। বান্টি বাজারের পরে যে নদীর কথা বলেছিলাম, এই সেই নদী দেখুন, এই যে ছোট্ট শাখা নদী, এই নদীর উপরে কিন্তু আরো ৪ লেনের নতুন একটি সেতু তৈরি করা হচ্ছে। ৪ লেন আর আগের পুরাতন রয়েছে ২ লেন, টোটাল ৬ লেন। আপনারা জেনে থাকবেন ৪টি লেন হবে মূল লেন, অর্থাৎ আর ২টি লেন থাকবে একটি করে দুই পাশে, সেটি হবে সার্ভিস লেন ছোট ছোট যানবাহনের জন্য। এই অংশে দেখতে পাচ্ছি আইগাডার ওঠানো হচ্ছে এবং আইগাডার ওঠানোর পাশাপাশি কিন্তু একযোগে কাজটি চলছে মূল সড়কের। আপনারা জেনে থাকবেন ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের যদি মূল একটি আপনাদের সারাংশ দিয়ে রাখি, মূল একটি কথা যদি বলি, যে বড় একটি সমস্যা কথা যদি একটু বলি, সেটি হলো জমি অধিগ্রহণ। এই জমি অধিগ্রহণের কারণে কিন্তু এই প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন এমন এমন জায়গা রয়েছে যেখানে এলাকাবাসী কৃত্রিম সংকট তৈরি করেছে অধিক মূল্য পাওয়ার আশায়। এছাড়াও কিন্তু কিছু দালালও কিন্তু উঠে পড়ে লেগেছে জমিগুলোকে অধিক মূল্য পাওয়ার আশায়। তো এই জন্য সরকারের পক্ষ থেকে অনেকটা জটিল হচ্ছে জমি অধিগ্রহণ করতে, যার ফলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে।
তো দর্শক, আমরা বলবো যে সরকারকে সহযোগিতা করি। বর্তমান মূল্যে যদি আমরা মূল্য পাই তাতে তো কোনো অসুবিধা নেই, যেহেতু জাতীয় সড়ক এটি, সবার স্বার্থ কিন্তু এখানে রয়েছে। যেহেতু ঢাকা সিলেট 6 লেন এই করিডোরটি যদি চালু হয়, আপনাদের আর্থসামাজিকের কিন্তু ব্যাপক উন্নয়ন ঘটবে। সেজন্য হলেও কিন্তু আপনাদের সহযোগিতা করা উচিত সরকারকে। দর্শক, আমরা ঠিক বান্টি বাজার পার হয়ে এখন সানপাড়া দিকে যাচ্ছি। সানপাড়ার পরে রয়েছে পরিন্দা বাজার। পরিন্দা বাজারের পরে যে বাইপাস, সেটি ধরে আমরা চলে যাব একেবারে 5 দোনা মোড় পর্যন্ত। দর্শক, আপনারা জেনে থাকবেন, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি শুধু একটি সড়ক নয়, সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এটি। আমরা ঠিক যদি বলি বান্টি বাজার সনপাড়া পার হয়ে এখানে একটি ইকোনমিক জোন হচ্ছে। হাতের ডান পাশে যে রোডটি দেখতে পাচ্ছি, রোডটি চলে গিয়েছে জাপানিজ ইকোনমিক জোন। এখানে প্রায় জাপানের 40টি নামি দামি প্রতিষ্ঠান এখানে শিল্প কারখানা গড়ে তুলবে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানি কিন্তু ইতিমধ্যে প্রোডাকশনে গিয়েছে, আরও কিছু কোম্পানি এখানে শিফট করবে। এখানে কিন্তু এই জাপানি ইকোনমিক জোনের মাধ্যমে কিন্তু অনেকের কর্মসংস্থান হবে। দর্শক, আমরা চলে যাচ্ছি সামনের দিকে, সেদিকের কি অবস্থা আপনাদের দেখাবো। আমরা পরিন্দা বাজার দিকে যাচ্ছি, মাধবদী দিকে যাচ্ছি। এদিকে যদি বলি, দেখুন হাতের ডান পাশে কার্পেটিং এর কাজটি কিন্তু চলছে। আমি কিন্তু ভিডিওর থাম্বনেইলে দেখিয়েছিলাম যে কার্পেটিং বা আরসিসি ঢালাইয়ের কাজটি চলছে। আমি কোনো রকম ফেক বা ভুল তথ্য আপনাদের দোয়া থেকে বেরোতে থাকি। আমি চাই যেটা রিয়েল সেটা আপনাদের মাঝে তুলে ধরতে। এবং সামনে কিন্তু আরও আরসিসি ঢালাই কাজটি চলছে। তবে একটা কথা বলে রাখি, নরসিংদী জেলা অংশ যদি কাজটি এগিয়ে যেত, কার্পেটিং করে দেওয়া হতো, রাস্তাটি প্রশস্ত হতো, তাহলে কিছুটা হলে স্বস্তি পেত। কারণ আপনারা জেনে থাকবেন, ভৈরব পর্যন্ত বেশ যানজটের শিকার হতে হয়। এছাড়া আরেকটি অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পর্যন্ত, সেই দিকে যদি একটু প্রশস্ত হয় তাহলে কিন্তু যানজট অনেকটাই নিরসন হবে। সামনের দিকে যাচ্ছি। তো আমরা কথা দিয়েছিলাম ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি আবারও নতুন করে পর্ব করব। ইতিমধ্যে যারা পূর্বের ভিডিওগুলি মিস করেছেন, পর্বগুলি মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমি কিন্তু আগের ভিডিও দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে মাধবপুর, মাধবপুর থেকে একটি রয়েছিল শায়েস্তাগঞ্জ, শায়েস্তাগঞ্জের পর থেকে একটি রয়েছিল বাহুবল, বাহুবলের পর থেকে একটি রয়েছিল শেরপুর, শেরপুর থেকে একটি রয়েছিল গোয়ালা বাজার, গোয়ালা বাজারের পর থেকে রয়েছিল হুমায়ুন চত্বর পর্যন্ত। দর্শক, যারা পূর্বের ভিডিও মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমি এবার কথা দিচ্ছি আপনাদের খুব শীঘ্রই, অর্থাৎ 2 থেকে 4 দিন পর পর একটি করে আপডেট দেওয়ার জন্য। যেগুলো দীর্ঘ সময় হয়েছে আপনাদের আপডেট দিইনি, সেগুলো আপনাদের দেখানোর জন্য। পারেনি আমি যে বাইপাসের কথা বলেছিলাম, সেই বাইপাস আমরা পেছনের বাজারটি রেখে আসলাম পরিন্দা বাজার। হাতের ডান দিকে যে সড়কটি চলে গিয়েছে, এটি চলে গেছে মাধবদী বাজার দিকে, আর সোজা ধরে চলে যাবে বাইপাসটি। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই বাইপাসটি মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত এগিয়েছে। সেটা কিন্তু পুরোটা আপনাদের দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি, অর্থাৎ ঢাকা সিলেট দিকে যারা যাবেন, এই কাজটি শেষ হলে ঠিক তারা সোজা চলে যেতে পারবেন। আর হাতের ডান পাশে এই সড়কটি 2 লেনের রয়েছে পুরাতন। এটি একটা সময় ছোট ছোট যানবাহন, অটোরিকশা চলাচল করবে, একটি বাজারের রাস্তা হিসেবে বিবেচিত হবে। তবে এই কাজটি দেখতে পাচ্ছি এই বাইপাসের পাশাপাশি যে ব্রিজ কালভার্ট রয়েছে, সেগুলো কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে একসাথে। আমরা দেখতে পাচ্ছি 2 চোখ যেদিকে যাচ্ছে, বালু আর বালু। শুধু মানে কি বলবো, যে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে এখন পর্যন্ত, সেদিকে দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে নতুন বাইপাস সড়কটি, নতুন বাইপাস সড়কটি। চলুন সামনের দিকে অগ্রসর হচ্ছি, সেদিকের কি অবস্থা আমরা দেখব। তবে একটি কথা আপনাদের বলে রাখি, এই বাইপাসটি কিভাবে যাচ্ছে সেটা একটু পরে আপনাদের ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। এই বাইপাসটি করার একটি কারণ, যে মাধবদী বাজার আর 5 দোনা যে 4 রাস্তার মোড় রয়েছে, এই দুটিকে ডানে এবং বামে রেখে সোজা চলে যাবে। অর্থাৎ 5 দোনা মোড়ও কিন্তু পাবে না ঢাকা সিলেট 6 লেন প্রকল্প, এবং মাধবদী বাজারও কিন্তু পাবে না। কেন পাবে না, কি সুবিধা, সেটা আপনাদের একটু পরে ম্যাপে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। অনেকে আমাকে অভিযোগ করেছিলেন এর আগে যে আপনি ভাই একটু ম্যাপের মাধ্যমে দেখালেও ভালো হবে, এটা আমাদের মাথার উপর দিয়ে যায় বা বুঝতে অসুবিধা হয়। সেটা একটু আপনাদের দেখাচ্ছি। যারা বোঝেন বা যারা জানেন তাদের কোনো কথা নেই, যারা নতুন ভিডিওটি দেখছেন বা যারা এখনো বিষয়টি ক্লিয়ার না, তাদেরকে একটু পরে আমি দেখাতে চাই। আগে আমি বাইপাসটা একটু দেখাতে চাই, যে বাইপাস কত দূর পর্যন্ত বালি ফেলা হয়েছে। তো এই বাইপাসের মাধ্যমে দেখুন, এই যে 2 পাশে যে গ্রাম দেখতে পাচ্ছি, এই গ্রামের ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেল। অর্থাৎ এদিক দিয়ে কিন্তু ছুটে চলবে, অর্থাৎ গ্রামের বুক চিরে কিন্তু নতুন বাইপাস তৈরি হচ্ছে।
এই গ্রামের বুক চিরে ঢাকা সিলেটের মহাসড়কের যানবাহনগুলি চলাচল করবে। এখানে কিন্তু কাজ চলছে। আমরা এখানে বেশ কিছু এক্সকাভেটর দেখলাম, তারা বালি কিন্তু রাস্তাটি লেভেল করছেন। এই যেই পর্যন্ত বালি ফেলা কাজটি শেষ হয়েছে, এরপরে কিন্তু যে কাজগুলো চলবে, এরপরে কিছু গ্রাম রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি ড্রিম হলিডে পার্ক। এই যে এখানে দেখেন একটা বিষয়, এই যে সড়কটি, এটা হচ্ছে পুরিন্দা বাজার থেকে এসে এই যে সোজা চলে যাবে। হাতের ডান পাশে মাধবদী বাজার রাখলো, আর সামনে যে একটা মোড় রয়েছে, এটি হলো 5 জনা মোড়। ওই 5 জনা মোড় ক্রস করে অর্থাৎ ডানে বামে রেখে চলে যাবে। আমি যদি আরেকটু আপনাদের দেখাই, এটি হলো ড্রিম হলিডে পার্ক। এই যে এটা বর্তমান সড়ক 5 জনা থেকে যে মাধবদী বাজার যে অংশটুকু, এই যে সড়কের উপর দিয়ে এসে এই যে গ্রামটা আছে, গ্রামের পাশ দিয়ে ঠিক বাম পাশে 5 জনা মোড় রেখে ঢাকা সিলেট মহাসড়কটির সামনে রয়েছে, এখানে গিয়ে সংযুক্ত হবে। তার মানে কি হলো, বিষয়টা হলো যে মাধবদী বাজার আসতে হলে একটা বাঁক হতো এবং দৈর্ঘ্য কিন্তু একটু বেড়েছে। আর 5 জনা মোড়ে গেলেও কিন্তু একটা 4 রাস্তার মোড় রয়েছে, একটু দৈর্ঘ্য বেড়েছে। যার ফলে সিলেটের যে সড়কটি রয়েছে 5 জনা থেকে যে মাধবদী বাজারের রোডের উপর দিয়ে এসে এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি, নদীর উপর দিয়ে এসে এই যে সামনে একটি সড়ক রয়েছে ঢাকা সিলেট মহাসড়কটি, অর্থাৎ যেখানে 5 জনা থেকে নরসিংদী দিয়ে গিয়েছে, ঠিক এখানে এসে সংযুক্ত হবে। তো সর্বোপরি আমরা বলতে পারি যে 5 জনা মোড় ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি পাবে না। আর এখানে না পাওয়ার কারণে কিন্তু অনেকটা টাকা সেভ হবে, কারণ এখানে একটা ফ্লাইওভার দেওয়ার প্রয়োজন হতো, কারণ যেহেতু এখানে যানজটের সৃষ্টি হয়। আর মাধবদী বাজারেও কিন্তু একটা ফ্লাইওভারের প্রয়োজন ছিল। দর্শক, এরপরে ভিডিওটি থাকবে 5 জনা মোড় থেকে নরসিংদী ভেলানগর পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই ভিডিওটি। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।